সরকারি হাসপাতালের বেড ভেঙে পড়ে গেল সদ্যজাত শিশু ও মা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে। অভিযোগ, রানাঘাট মহকুমা হাসপাতালে একই বেডে থাকতে হচ্ছে একের অধিক রোগী। গত বৃহস্পতিবার রানাঘাটের বাসিন্দা সুজাতা মিত্র প্রসব যন্ত্রণা নিয়ে রানাঘাট মহকুমা হসপিটালে ভর্তি হলে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। বেড কম থাকায় এক বেডে দুই মা দুই সদ্যজাত শিশুকে থাকতে হচ্ছে, আর তাতেই ঘটে দুর্ঘটনা। আচমকায় ভেঙে পড়ে বেড, পড়ে গিয়ে আঘাত লাগে মায়ের, যদিও শিশুটি সেভাবে কোনো আঘাত লাগেনি। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করে ওই গৃহবধূর আত্মীয় এবং বাসিন্দারা। তাদের দাবি, যদি এই ঘটনায় কোনো রকম প্রাণহানির ঘটনা ঘটতো তার দায়ভার কে নিত। পাশাপাশি তারা অভিযোগ তুলে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গেলে সেখান থেকেও দুর্ব্যবহার করা হয় তাদের সঙ্গে। যদিও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে দুইজনেই ভালো আছে। পাশাপাশি যেহেতু রোগীর চাপ বেশি, সেই কারণে একই বেডে একাধিক রোগীকে রাখার ফলে এই ঘটনা বলে জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার দিন রাত্রেবেলা এই হসপিটালে আমার ওয়াইফকে ভর্তি করা হয়, এই রানাঘাট মহকুমা হসপিটালে। তো ভর্তি করার পরে মাঝরাতের দিকে আমার একটা কন্যা সন্তান হয়। তাদেরকে তিনবার হয়ে যাওয়ার পরে তিনবার বেড চেঞ্জ করা হয়। বেড চেঞ্জ করে লাস্ট যে বেডে দেওয়া হয় সেই বেডে গতদিন পর্যন্ত দুটি মা এবং দুটি সদ্যজাত শিশু একই বেডের মধ্যে ছিল। তাদেরকে গতকাল একজনকে ছুটি দিয়ে দেওয়া হয়, একটি সদ্যজাত মা এবং শিশুকে দেওয়ার পরে আমার ওয়াইফ সেই বেডে একা ছিল। একা থাকার দরুন আজকে সকালবেলা তারা হঠাৎ করে বেড ভেঙে আমার সদ্যজাত শিশু এবং মা দুজনে পড়ে যায়। আমার যে ওয়াইফ তার হালকা চোট লাগে এবং আমার বাচ্চাকে যদি না ধরে নেওয়া হতো আজকে, তাহলে তারা একটা গুরুতর আহত হয়ে যেত। এটা যখন আমি আমাদের এই ভিতরে নার্সদেরকে বলতে যাই, তারা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এবং তাদেরকে বলা হলে পরে তারা রীতিমতো আমাদেরকে পুলিশের হুমকি পর্যন্ত দেয়। যে আয়ারা ছিল তারা পুলিশের হুমকি পর্যন্ত দেয়, দিয়ে আমাদেরকে বলে যে আমরা এখনই পুলিশ ডাকবো। তো এই ক্ষেত্রে আমাদের যখন কমপ্লেনটা করতে যাই, তখন তাদেরকে যখন বলি যে বেডের পরিষেবাটা কারাদের দেখা উচিত, যে এটা খারাপ হয়ে রয়েছে কে দেখবে, তখন তারা বলে যে এটা আমাদের দেখার দায়িত্ব নয়, এটা ইসেটা দেখবে, পাবলিকের দেখার দায়িত্ব। এটা পাবলিকে দেখবে, পাবলিকে সব কিছু করবে। আমার কথাটা হচ্ছে একটাই, যে পেশেন্ট হসপিটালে পরিষেবা হসপিটাল কর্তৃপক্ষ দেবে, তা বেডের দায়িত্ব কারা নেবে? পেশেন্ট নেবে নাকি হসপিটাল কর্তৃপক্ষ নেবে? যদি আজকে যদি একটা বেশি গুরুতর দুর্ঘটনা হয়েছে তাহলে তার দায়িত্ব কে নিত? আমি বাথরুম থেকে এসে মা একা শুয়েছে, তখন বেড আমি বাচ্চা ধরেছিলাম বলে রক্ষা, বেডটা সামনের দিকে মাথা যেদিকে রয়েছে সেদিকে ভেঙে পড়ে গেছে। বাচ্চা ছিটকে চলে যাচ্ছিল, আমি বাচ্চা টেনে ধরেছি, আর মা তো সঙ্গে সঙ্গে আমার মা বাবা বলে জড়িয়ে ধরলো আমারে। আর ও তো পুরো বেডের নিচে মাটিতে পড়েনি, বেডের মধ্যেই কাত হয়ে গেছে। কি নাম পেশেন্টের? সুজাতা মিত্র। এক বেডে কতজন থাকে? এক বেডে দুজন থাকে, তিনজন থাকে, চারজন করে যদি বলছে চারজন করে থাকে। এবারে ও যদি তিনটে রুগী থাকতো তাহলে কি অবস্থা হতো বেডটা? মা এবং প্রসূতি বেড ভেঙে পড়ে গেছে, কি বলবেন? এই ব্যাপারটা আজকে সকালবেলাই ঘটেছে, আমার কানে এসছে ব্যাপারটা। তবে শুনে আমরা প্রতিদিন ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। আসলে এখন যেটা বেডের তুলনায় পেশেন্টের সংখ্যা অনেকটাই বেশি আছে। আপনারা দেখেন একটা বেডে দুটো পেশেন্টও রাখতে হচ্ছে। হয়তো কোনো কারণে স্প্লিট করে কিছু একটা ঘটনা ঘটেছে, তবে কারোর কোনো অসুবিধা কিছু হয়নি, মা বাচ্চা দুজনেই ভালো আছেন, কোনো অসুবিধার কিছু নেই। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে আমরা সেদিকে নজর রাখছি। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।